বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক, ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন পর প্রোগ্রামে এসেছি। বিভিন্ন কারণ ছিল, অসুস্থ ছিলাম, শারীরিক মানসিক সব মিলে বহুদিন পর আজকে আপনাদেরকে একটা প্রোগ্রাম উপহার দিতে যাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন আমি শিরোনাম রেখেছি দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর সেই মেয়েগুলো এবং জাতীয়তাবাদী বিএনপির নেত্রী মনি। তিনি কিছুদিন আগে জাকাত সম্পর্কে একটা কটূক্তি করেছেন, জাকাতকে নিয়ে তিনি বিদ্রূপ করেছেন, ঠাট্টা করেছেন, মশকরা করেছেন। জাকাত সম্পর্কে তিনি বলেছেন যে চাঁদাবাজির চাইতে জাকাত আরো খারাপ এবং নিকৃষ্ট। ওনার মুখে শুনুন। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে। দর্শক, জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভের তৃতীয় স্তম্ভ। জাকাত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবার 103 নম্বর আয়াত, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে আপনি জাকাত গ্রহণ করুন। এখানে সাদাকা অর্থ জাকাত। এর মধ্যে কি হবে? তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবেন, ওয়া তুযাক্কিহিম বিহা, এবং এর মাধ্যমে তাদেরকে আপনি পুত পবিত্র করবেন। জাকাত দ্বারা ব্যক্তি পরিশুদ্ধ হয়, সম্পদ পরিশুদ্ধ হয়। তো জাকাত ফরজ করেছেন আল্লাহ, ফরজ করেছেন রাসূলের উপরে আলাইহিস সালাতু ওয়াসসালাম। জাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। সেই জাকাতকে তিনি বলেছেন যে চাঁদাবাজির চাইতে জাকাত আরো নিকৃষ্ট, আরো খারাপ। এটা তার বক্তব্য। দর্শক, তিনি তার কথা বলেছেন, নেটিজনরা অনেকে অনেক কথা বলেছে। আমি আজকে মাসালা আকারে কিছু কথা বলবো। এক নম্বর হলো, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অন্যতম শীর্ষস্থানীয় একজন নেত্রী। তার পদ পরিচয় অনেক কিছু আছে। তো যাই হোক, তিনি জাকাত সম্পর্কে এই মন্তব্য করেছেন। তার দল থেকে এই ধরনের কথা, ইসলাম সম্পর্কে এই ধরনের কটূক্তি, ইসলামের বিধিবিধান সম্পর্কে আরো অনেকেই করেছেন। তাদের একজন মুরব্বী, তিনি বলছেন আমরা ইসলামী শরীয়তে বিশ্বাস করি না, আমরা ইসলামী শরীয়তে মানি না। ঠিক আছে, উনি মানেন না, উনি বিশ্বাস করেন না, আমাদের কি আছে? তিনিও জাকাতকে বলছেন চাঁদাবাজির চাইতে এটা আরো খারাপ। জাকাত চাঁদাবাজি করে গুন্ডা, বাটপার, অসভ্য, সমাজের নিকৃষ্ট যারা গরিব থেকে, অন্যদের থেকে, সাধারণ মানুষ থেকে নিজের পকেটে নেয়। আর জাকাত এর বিপরীতে রব এটা ফরজ করেছেন নিজের পকেট থেকে গরিবদেরকে বিলায়। তো তিনি বলছেন যে এটা খুব নিকৃষ্ট, খুব খারাপ, চাঁদাবাজি তো খারাপ। এরপর যেটা বলতে চাই, তিনি যে বলেছেন যে এটা চাঁদাবাজির চেয়ে তো খারাপ, তিনি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকেও চাঁদাবাজের চাইতেও খারাপ বলে তিনি অবহিত করলেন পক্ষান্তরে। কেন? তিনি ক্ষমতা নেয়ার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে শেখ আহমদুল্লাহর সাথে তারেক রহমানের জাকাত নিয়ে আলোচনা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী তারেক রহমান জাকাত ব্যবস্থাপনাকে আরো কার্যকর, সুসংগঠিত করার বিষয়ে শেখ আহমদুল্লাহর সাথে তিনি বৈঠক করেছেন। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম। তাহলে জাকাত যদি চাঁদাবাজির চাইতে খারাপ হয়, তাহলে তিনি তারেক জিয়াকেও পক্ষান্তরে বললেন যে আপনি চাঁদাবাজি করেন, কিন্তু জাকাত সম্পর্কে কেন আপনি আহমদুল্লাহর সাথে কথা বলতে গেলেন? দর্শক, এরপর আসুন, জাকাত দিতে শুধু অস্বীকার করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। তখন তিনি যারা অস্বীকার করেছে তাদেরকে মুরতাদ হিসাবে তিনি পরিগণিত করেছেন। তাহলে এই দিক থেকে আমাদের আপু, তিনি একজন মুরতাদ হয়ে গিয়েছেন। দলিল তারা বলতেছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। অনুবাদ হচ্ছে, আর আপনি তাদেরকে প্রশ্ন করলে অবশ্যই তারা বলবে আমরা তো আলাপ আলোচনা ও খেল তামাশা করছিলাম,
বলুন তোমরা কি আল্লাহ, তার আয়াতসমূহ ও তার রাসূলকে বিদ্রূপ করছো? কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা কাফের হয়ে গিয়েছ ঈমান আনার পরে। তাইলে ঈমান ছিল, উনি মুমিনা মহিলা ছিলেন, কিন্তু আল্লাহর আয়াতের সাথে, আল্লাহর বিধানের সাথে কুফরি করার কারণে মোরতাদ হয়ে গিয়েছেন। দর্শক, এরপর হলো আমরা শিরোনামে বলেছি দৌলতদিয়ার নিষিদ্ধ পল্লীর সেই মেয়েগুলো এবং বিএনপি নেত্রী জাকাত সম্পর্কে কটূক্তি। এখন আমি আসলে দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীর বিষয়টা কেন আনলাম, সেটা এনেছি এই জন্য, এটা ওনাকে মিলানোর জন্য না, সেটা এনেছি এই জন্য, দৌলতদিয়া নিষিদ্ধ পল্লীতে যে সমস্ত মেয়েরা পতিতাবৃত্তি করে, পতিতালয় রয়েছে, সেখানের কোনো মুসলিম মেয়ে যদি মারা যায়, তাদের মধ্যে একটা অপরাধ বোধ আছে যে আমরা যে কাজ করতেছি এটা খারাপ। এর জন্য তারা নীরবে নিবৃত্তে হয়তো এই কাজটা করতেছে, কিন্তু একটা অপরাধ বোধ আছে। এই থাকার কারণে পতিতারা মারা গেলে তাদের দাফন কাফন জানাজা কবর দেয়া নিয়ে ইসলামের দৃষ্টিকোণটা কি, ফতোয়া কি? ইসলামের দৃষ্টিকোণ হচ্ছে, ইসলামী শরিয়া অনুযায়ী কোন মুসলিম নারী যদি পতিতাবৃত্তির মধ্যে কবিরা গুনাহে লিপ্ত থেকেও মারা যান, তবুও সে সাধারণ মুসলিমদের জানাজা ও দাফনের মতোই তাদের জানাজা ও মাটি দেওয়ার নিয়ম রয়েছে। গোসল এবং কাফন পরানো হবে, গোসল দেয়া হবে। দর্শক, এর বিপরীতে মোরতাদ মারা গেলে, ধর্মত্যাগী মারা গেলে, ধর্মকে বিদ্রূপ করলে মোরতাদ, মোরতাদ মারা গেলে তার জানাজা হবে কি, দাফন হবে কি, কাফন হবে কি? না। আমি একটু আরবিটা পড়তেছি আর ব্যাখ্যা দিচ্ছি ফতোয়াটা। লা তাজুজু সালা আলা মুরতাদ আল্লাযী মাতা আলা রিদ্দাতিহি, রিদ্দার উপরে, মুরতাদের উপরে মারা গেলে তার জানাজার সালাত পড়া হবে না। মাতা কাফিরান, কাফির হিসাবে মৃত্যুবরণ করবে। বিইজমাইল উম্মাহ, গোটা পৃথিবীর সমস্ত মুসলিম এ ব্যাপারে একমত। এখানে কোনো আর দ্বিমত নেই যে অমুক ইমাম বলছে না হবে না, এখানে কোনো কিছু নেই। ওয়ালা ইউগাসসাল, গোসল দেয়া হবে না। ওয়ালা ইউকাফফান, কাফন পরানো হবে না। ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, মুসলমানদের কবরস্থানে মাটি দেয়া যাবে না। তাকে একটা কাপড় জড়ায় কোনো এক জায়গায় জমিনের উপর থেকে এই ফিতনাকে গাড়িয়ে দেয়া মাটির নিচে, এটা হলো ইসলামের নিয়ম, মোরতাদের নিয়ম আর কি। ওয়ালা ইউদআ লাহু, আর তার জন্য দোয়া করা যাবে না। বিল মাগফিরা, দলিল কোরআন থেকে। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান, আপনি তাদের উপরে, এই মুনাফিক মুরতাদ এদের উপরে সালাত পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তার কবরের উপরে দাঁড়ায় তার জন্য দোয়া করবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা তো কুফরি করেছে আল্লাহর সাথে, রাসূলের সাথে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, এরা মৃত্যুবরণ করেছে এবং এরা ফাসিক, আল্লাহদ্রোহী, আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গিয়েছে। সূরা তাওবা 84 নম্বর আয়াত। এরপরে বলতেছেন, মাম্মাতা আলাল রিদ্দাতি বাতালাত জামিউ আমালিস সালিহা, এই ব্যক্তি যদি জীবনে কোনো ভালো কাজ করে তাহলে মোরতাদ হওয়ার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, এটা তার আমল নামায় থাকবে না। এই হলো মোরতাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি। দর্শক, এরপর আসুন, অবস্থা এখানেই শেষ না, ওনার পারিবারিক জীবনে কি হবে। উনি অথবা XYZ যেই মোরতাদ হবে অথবা মোরতাদ্দা হবে, মোরতাদ্দা মহিলা হলে, তাহলে কাফের হয়ে যাওয়ার কারণে তার স্বামী যদি মুসলমান হয় তাহলে ওই স্বামীর জন্য সে হারাম হয়ে যাবে। দলিল কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, না মুমিন মহিলা কাফের পুরুষদের জন্য জায়েজ, না কাফের পুরুষ মুমিন মহিলার জন্য জায়েজ। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, সূরা মুমতাহানার 10 নম্বর আয়াত। এবং তোমরা কাফের মহিলাদেরকে আটকে রেখো না।
এরা কাফের, এদেরকে তোমরা পরিহার করো, তাহলে ওনার পারিবারিক জীবনও সমস্যা দেখা দিবে। ওনারা অবশ্যই এগুলো কিছু মনে করবেন না। উনি যদি একটা কাজ করেন, সেটা হচ্ছে যদি তওবা করেন, এই তওবা কিন্তু আবার সেই টক শোতে এসে বলতে হবে জনগণকে যে আমি এই কথাটা বলেছিলাম, এটা আমি ভুল, এটা আমি ইসলামকে বিদ্রুপ করেছি, আমি তওবা করিলাম, আমি এই বিদ্রুপ যে করেছি এই থেকে আমি ফিরে আসলাম। নইলে আল্লাহর কসম করে বলছি, এই মহিলা বা XYZ যেই এই ধরনের কথা বলবে যে যাকাত এটা চাঁদাবাজির চেয়ে আরো খারাপ, বিষয়টা অত খাটো নজরে দেখলে চলবে না। ওনার পরিবার ধরে রাখার জন্য ওনাকে উপদেশ দিচ্ছি। স্বামী আছে নিশ্চয়ই, ওনার সাথে উনি যে দাম্পত্য জীবন করবেন, এই কথা বলার পর যদি উনি তওবা না করে দাম্পত্য জীবন ওনার সাথে, ওনার স্বামীর সাথে করেন, তাইলে মোরতাদ মুসলমানের সাথে কি করতেছে? ঘর সংসার করতেছে। উনি এই অবস্থায় মারা গেলে ওনার স্বামী ওনার সম্পদের মালিক হবে না, কেননা কাফের মুসলমান কাফের সম্পদের মালিক হয় না, কাফের মুসলমানের সম্পদের মালিক হয় না। ওনার ছেলেরা যদি মুসলমান হয়, ওনার ছেলেরা ওনার ওয়ারিশ হবে না, উনি অন্য কারো ওয়ারিশ হবেন না। বিএনপি নেত্রী, ওনার পরিবারে আগুন লেগেছে। আমরা শুধু সাধারণ নাগরিক, সচেতন নাগরিক, ওনার মর্যাদার দিকে তাকিয়ে, মানে ওনার কল্যাণের জন্যই আজকের এই এপিসোড। আশা করি উনি যদি শুনেন, তিনি বুঝতে পারবেন যে আগুন কত জায়গায় তিনি লাগাইছেন। এখন কুফরির উপরে মৃত্যু হবে, আখিরাত শেষ। আল্লাহ রাসূল কোরআনকে অপমান করে কথা বলেছেন। দর্শক, আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন, ইসলাম বুঝার তৌফিক দান করুন, ইসলামের শত্রু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দিনকে হেফাজত করুন। এ বলেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।